হ্যালো এভরিওয়ান, আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছি, সরু চাল। আতপ তিন ঘন্টার মতন। এইদিকে প্রথমে আমি শুকনো সুজি দিয়ে দিলাম কিছুটা, তারপরে আতপ চাল দিয়ে দেবো এর মধ্যে। আতপ চাল দিয়ে এর মধ্যে একটু চিড়ে ভিজিয়ে ধুয়ে, তারপরে একটু অল্প করে চিড়ে ভিজিয়ে দিয়ে দিলাম। এবার আমি অল্প নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এরকম করে পেস্ট করে নিয়ে তারপরে এই দেখুন আরেকবার দিয়ে পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়াটা বেশি মিহি করব না, এই জন্য চালের গুঁড়ো করার পরে আমি দিয়ে অল্প মোটা করে ঘুরিয়ে নেব একটু, তাহলে ভালো লাগবে। আমার ঘোরানো হয়ে গেছে। এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমি যেটা বানাচ্ছি একটু দেখুন, অসাধারণ হয় পিঠেটা। ছোট বড় সবারই ভালো লাগে, বিশেষ করে বয়স্করা তো খুব আরাম করে এই পিঠেটা খেতে পারবে, এত সুন্দর সফট হবে। আমার পেস্ট হয়ে গেছে। এই দিকে আমি বাটিতে একটু সবগুলো বাটি এক সাইজে তেল মাখিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে লাগবে না নিচে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটা ইনো কেটে ইনো দিয়ে দেবো একটু। ইনোটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে পেস্টটা মিশিয়ে নিতে হবে, ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে এই 5-7 মিনিটের মতন আমি একটু রেস্টে রাখবো। রেস্ট হয়ে গেছে। এবার আমি বাটিগুলোতে এক এক করে ভরে নিচ্ছি। এই পিঠেগুলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বানাতেও খুব একটা ঝামেলা নেই, আর খেতে তো খুবই অসাধারণ হয়। দেখতে কত সুন্দর হয় দেখবেন, দারুণ দেখার মতন। আর অনেক তো ভাপা পিঠে মানে দুধের পিঠে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে দুধের পিঠে খেয়ে দেখবেন, অসাধারণ হবে। কড়াইতে গরম জল বসিয়েছি, জল ফুটছে, স্ট্যান্ড আর একটা প্লেট বসিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম বাটিগুলো। এবার আমাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আঁচটাকে মিডিয়াম করে। আর খেজুরি গুড় কেটে রেখেছি, দুধটা জাল করে রেখেছি। এর মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এই যে দেখুন পিঠেগুলো হয়ে গেছে আমার, দেখছি কাঠিতে লাগছে না, সুন্দর হয়ে গেছে। নামিয়ে দিয়ে এদিকে দুধের মধ্যে একটু এলাচ ভেঙে দিয়ে দিলাম, গুড় দিয়ে দিচ্ছি। গুড়গুলো একটু ভালো করে জাল করে নিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ার দুধ আর গুড়টা বেশ ঘন হবে। দেখুন এই যে গুড়টা গলে যাবে, শুরু করে কেটেছি এবারে। এইদিকে আমার বাটিগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি হাত দিয়ে একটু চাপলেই দেখুন ছেড়ে আসছে। কত সুন্দর দেখতেও যেমন, তেমনি তুলতুলে নরম, দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। ছোট বড় সবারই খুব পছন্দের, আর বয়স্কদের তো কথাই নেই, এতটাই ভালো লাগবে ওনাদের খেতে। সবগুলো বাটি দেখুন দারুণ দেখার মতন। আর ওই ছিটছিট মনে হচ্ছে এটা কিন্তু নারকেল কোড়ার জন্য ওরকম মনে হচ্ছে। চাকু দিয়ে এইভাবে ধারগুলো আগে একটু ছাড়িয়ে নেবেন, তাহলে পরে চট করে উঠে যাবে, নিচে লাগবে না, তেল দেওয়া আছে। আমি এইভাবে সবগুলো পিঠেকেই ছাড়িয়ে নিলাম। এইবার পিঠেগুলো সাজিয়ে নিয়ে দুধে এই দেখুন কত ভালো লাগছে। আর এদিকে মকর সংক্রান্তি আজকে, সবার বাড়িতে অনেক রকমের পিঠে টিঠে হয়, আমি এটাই বানিয়েছি। এইবার আমি দুধের পেস্টটাকে দেব, আর রসালো হবে, দেখতে কত ভালো লাগছে, আর খেতে তো অসাধারণ হবে। কিন্তু আমি এটা সাথে সাথেই দেখাবো কেটে। এটা 10 মিনিট দুধের মধ্যে রাখলে পরে সুন্দর নরম, আরও রসালো হবে, খেতে তো দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুধ পিঠে অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে দুধ পিঠে খেয়ে দেখবেন, এতটাই ভালো লাগবে। মানে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সাথে সাথে করার জন্য গ্রেভিটা কিন্তু ভেতরে এখনও পৌঁছায়নি। 10 মিনিট ভিজিয়ে রাখতে পরেই গ্রেভিটা ভেতরে গিয়ে একবারে রসালো হয়ে যাবে, অসাধারণ হবে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবারও বলছি, এখানেই রাখছি।